সফল কাম হয়ে গেছে। কারা? যারা নিজেদেরকে পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে। তাযাক্কা, যারা নিজেদেরকে পবিত্র করেছে। এ পবিত্রটা কোন পবিত্র? বাহ্যিক পবিত্রতা নয়, এটা শুধুমাত্র কেবলমাত্র বাহ্যিক পবিত্রতা নয়। এই পবিত্রটা হলো যার আত্মার পবিত্রতা অর্জন হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি তার ঈমানকে, তার আকীদাকে, তার আত্মাকে সকল প্রকার কুফর, শিরিক, বেদাত থেকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু বাহ্যিক পবিত্র না, বাহ্যিকভাবে পবিত্রতাটা এটা আসল পবিত্রতা নয়। আসল পবিত্রতা হলো অন্তরের পবিত্রতা। কাফেরদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? মুশরিকদেরকে অপবিত্র বলেছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। কেন? মুশরিকরা কি গোসল করে না? ওরা আমাদের মতো আতর, সেন্ট, পারফিউম মাখে না? ওরা সাবান ব্যবহার করে না? করে। সব ঠিক আছে, তারা শরীরকে ধৌতও করে, কিন্তু তারা আত্মার দিক থেকে অপবিত্র। তারা শিরিক করার কারণে তাদের অন্তরটা অপবিত্র হয়ে গেছে। সুতরাং নিজেকে শিরিক মুক্ত রাখা, নিজেকে বেদাত মুক্ত রাখা, নিজের আকীদাকে সঠিক রাখা, নিজের আকীদাকে একেবারেই পরিশুদ্ধ রাখা। আমি গতকালকে তাফসিরে বলেছি, আপনারা তো তাফসিরে আসেন না, তাফসিরে আসবেন। বিস্তারিত শুনতে গেলে কোরআনের ধারাবাহিক তাফসির হয় প্রতি বৃহস্পতিবার এশার পর। চেষ্টা করবেন আসার জন্য, চেষ্টা করবেন। কালকে কোরআনুল কারীমের তাফসিরে আমি বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মক্কার কাফেররা আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। লিয়াবুদুন মানে লিইবাদাতিল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বলছেন যে তোমরা যদি এই আবু জাহেলকে জিজ্ঞেস করো যে এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে মক্কার কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কি বলবে? আল্লাহ সৃষ্টি করেছে। কি বলবে? আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কোরআনুল কারীমে, বলছেন যে তুমি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো আকাশ থেকে বৃষ্টি কে দেয়, কাফেররা বলবে আল্লাহ দেয়। তুমি যদি জিজ্ঞেস করো যে আমাদের স্রষ্টাকে, মক্কার কাফেররা বলবে আল্লাহ। তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো যে এই চন্দ্র এবং সূর্য কে উঠায় এবং কে ডুবায়, তারা বলবে আল্লাহ। তাহলে খালেক হিসাবে আল্লাহকে মানে, মালেক হিসাবে আল্লাহকে মানে, রব হিসাবে আল্লাহকে মানে মক্কার কাফেররা। তারপরেও তারা কি? কাফের। কারণ কি? তারা কাফের হলো এই কারণে ইবাদতটাকে শুধুমাত্র আল্লাহর জন্য ওরা খাস করেনি। ওরা রব হিসাবে আল্লাহকে মেনেছে, কিন্তু ইবাদত হিসাবে, ইলাহ হিসাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে তারা মানে না, বরং মক্কার কাফেররা আল্লাহ ছাড়াও আরো অনেকের ইবাদত করে। আল্লাহর ইবাদতের সাথে সাথে অনেকের ইবাদত করে। কার ইবাদত করে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করে। কিভাবে করে? তাদের এত ভক্তি, এত শ্রদ্ধা, এত ভালোবাসা তাদের প্রতি যে তাদের মূর্তিগুলো তারা মক্কার ভিতরে স্থান করে রেখে দিয়েছে সাজিয়ে, যেটা ইব্রাহিমের মূর্তি, এটা ইসমাইলের মূর্তি, এটা মূসার মূর্তি, এটা ইব্রাহিমের মূর্তি। কেন? ওনারা আমাদের নবী। আমরা যদি কোনো কিছু চাই, আমাদের যদি কোনো কিছু দরকার থাকে, তাহলে আমরা সরাসরি আল্লাহকে না বলে ইব্রাহিমকে বলবো। যেহেতু ইব্রাহিম আল্লাহর কি লোক? খাস লোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর খাস লোক না? নবী না?
আপনারা বুঝছেন আমার খুতবা, বুঝেন? তাহলে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত প্রিয় মানুষ, আমাদের যদি কোনো কিছু চাওয়ার দরকার থাকে আমরা সরাসরি আল্লাহর কাছে না চেয়ে যদি ইব্রাহিমের কাছে চাই তাহলে কি হবে? এটা তাড়াতাড়ি কি হবে? পূরণ হবে। এ কারণে তারা কি ছিল বলেন? এর কারণে তারা কি ছিল? মুশরিক ছিল। এখন আমাদের কথা শুনেন, আমরাও আল্লাহর কাছে চাই। আমরা কার কাছে চাই? আমরা মালিক হিসাবে কাকে মানি? আমরা খালেক হিসাবে কাকে মানি? আমরা এই রব হিসাবে কাকে মানি? আল্লাহকে মানি। কিন্তু আমার বউর বাচ্চা হয় না, আমার বাচ্চা হয় না এ কারণে আমার বউ তার গলার সোনার চেনটা ওই কিশোরগঞ্জে গিয়ে পাগলা বাবার মাজারে দিয়ে আসছে। কেন? যেহেতু পাগলা বাবা আল্লাহর কি অলি, খাস লোক। পাগলা বাবার মাজারে যদি আমার গলার সোনার চেন দিয়ে এসে যদি বলি যে বাবা আমার একটা সন্তান দেন, মক্কার মুশরিকরা ইব্রাহিমের কাছে চাইতো, আমরা কার কাছে চাই? পাগলা বাবার মাজারে চাই। মক্কার মুশরিকরা ইসমাইলের কাছে চাইতো, আমরা শাহজালালের কাছে চাই। মক্কার মুশরিকরা ইব্রাহিমের কাছে চাইতো, আমরা শাহপরানের কাছে চাই। তাহলে মক্কার মুশরিকরা দামি না আমরা দামি? এটাই হলো শিরক। এটা কি? এটাই হলো শিরক। ইবাদত হবে লিইবাদাতিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। এখানে আর কেউ থাকবে না, এখানে আর কেউ থাকবে না। আপনি তো বলছেন আপনি গরু কুরবানি দেন কার নামে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যা পড়ার দরকার সব পড়েন, জবাই করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। কিন্তু কোথায় করেন? আপনার এই গরুটা নিয়ে আপনি আপনার বাবার দরবারে গিয়ে করছেন ওই শাহজালালের মাজার, শাহপরানের মাজার, আটরশির মাজার, পাগলা বাবার মাজার। আল্লাহু আকবার বলে জবাই করছেন ঠিক, কিন্তু সন্তুষ্টি আল্লাহর সাথে সাথে বাবার সন্তুষ্টিও আপনার কাম্য। যেহেতু আপনি মনে করেন ওই বাবা হলো আল্লাহর খাস ব্যক্তি, বাবাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহই সন্তুষ্ট হবে। ঠিক মক্কার মুশরিকরা এই একই আকীদা লালন করত। এজন্য এই ধরনের আকীদা যারা পোষণ করে তারা মুশরিক। তারা কি বলেন? তারা কি? তারা মুশরিক। তারা আল্লাহকে কত ভালোবাসতো মক্কার কাফিররা। মক্কার কাফেরদের আকীদা যদি আপনারা শোনেন তা আপনি বলবেন এদেরকে কাফের বলে কে? মক্কার কাফিররা, আপনি কয়বার হজ করেছেন? আমি কয়বার হজ করেছি? মক্কার কাফেররা প্রতি বছর হজ করত। আবু জাহেল, আমরা তো একবার হজ করে আলহাজ লিখি, আবু জাহেল প্রতি বছর হজ করত। আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, যত কাফের আছে প্রতি বছর কি করত? হজ করত। শুধু হজই করত না, এই কাবার রক্ষণাবেক্ষণ করত মক্কার কাফেররা। এই মক্কার চাবি ছিল কাফেরদের হাতে, এবং তাদের টাকায় তারা মক্কার খরচ বহন করত। তাদের টাকায় মক্কার যে খরচ হতো সেই খরচ তারা বহন করত। তারা তাদের টাকা দিয়ে মক্কার গেলাপ পরাতো। তারাই ছিল কাবার মোতোয়াল্লি। এবং শুধু তাই নয়, আমাদের দেশে তো এখন আওলাদে রসুল আসে, সব হইল ভুয়া আওলাদে রসুল। পাকিস্তানতে আসে, ইন্ডিয়াতে আসে, এই আপনার আসতেছে 12ই রবিউল আউয়াল, দেখবেন ঘোড়ার গাড়িতে করে আওলাদে রসুলদের মিছিল আর স্লোগান চলছে বাংলাদেশে, আওলাদে রসুল। এগুলো হলো ভুয়া আওলাদে রসুল। আর আবু জাহেল, আবু লাহাব ছিল সত্যিকারে আওলাদে রসুল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের বংশধর, এদের প্রেতাত্মা, এদের থেকেই আসতে তো, এদের বংশধর। এরা সত্যিকার অর্থে আওলাদে রসুল ছিল। মনে রাখতে হবে, আওলাদে রসুল হলে জান্নাতে যাওয়া যাবে না যদি ইমানের মধ্যে খতরা থাকে। ঠিক না বে ঠিক? এবার তারা মক্কাকে কত ভালোবাসতো এবং আল্লাহকে তারা কত পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান তারা করত। তারা কি করত? তারা বাড়ি থেকে আসার সময় গোসল করে, আতর মেখে, সেন্ট মেখে, উত্তম পোশাক পরে
কাবা তওয়াফ করার জন্য আসতো, বাইতুল্লাহ জিয়ারাত করার জন্য আসতো। এসে তাদের কাপড় চোপড় সবগুলো খুলে বাইতুল্লাহর পাশে এক জায়গায় রেখে দিত। কেন রাখতো? তাদের ধারণা হলো আমরা যেই কাপড়টা পরিধান করি এই কাপড় কোনো না কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, কোনো না কোনো কারিগর তৈরি করেছে। সেই কারিগর পবিত্র অবস্থায় তৈরি করেছে কি আমরা জানি না। যে কারিগর, যেই কোম্পানি আমাদের এই লুঙ্গি, জামা, গেঞ্জি, পাঞ্জাবি তৈরি, টুপি এগুলো বানিয়েছে, সে সুদের সাথে সম্পৃক্ত কি আমরা জানি না। সে সুদের টাকা দিয়ে তার ফ্যাক্টরি চালায় কি আমরা জানি না। তারপরে এই কাপড় আমরা পরে স্ত্রীর কাছে যাই, এই কাপড় পরে বাজারে যাই, এই কাপড় পরে বন্ধুর কাছে যাই, এই কাপড় পরে আত্মীয় স্বজনের কাছে যাই। যেই কাপড় পরে স্ত্রীর কাছে যাই, বন্ধুর কাছে যাই, আত্মীয়র কাছে যাই, যেই কাপড় যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সেই কারিগর অজু আছে কিনা, নামাজ পড়ে কিনা আমরা জানি না। সুতরাং যেই বিষয় আমাদের সন্দেহ, এমন একটা কাপড় পরে আমরা আমাদের রবের সামনে যেতে পারবো না, বেয়াদবি হবে। বরং আমরা আমাদের রবের সামনে এমন অবস্থায় যাব, আমাদের রব যেভাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, কোনো কাপড় চোপড়, ঘড়ি, টুপি, চশমা কোনো কিছু আমাদের কাছে থাকবে না। শুধু আল্লাহ যেভাবে পাঠিয়েছে ওইভাবেই আমরা কাবা তওয়াফ করব। কি পরিমাণ শ্রদ্ধা, কি পরিমাণ ভক্তি, কি পরিমাণ ভালোবাসা এবং আল্লাহর প্রতি তাদের কি পরিমাণ আস্থা থাকলে একটা প্রাপ্তবয়স্ক মানুষ সামাজিক সমস্ত লাজ লজ্জা সব কিছু ছেড়ে দিয়ে উলঙ্গ অবস্থায় আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারে। তারপরেও তারা কি মুশরিক না মুসলমান? তারা মুশরিক। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইবাদত করতে বলেছেন তারা অতিরিক্ত করেছে। তারা কি করেছে? অতিরিক্ত করেছে। এজন্য ভাইরা আমার, নিজেকে পবিত্র করা,